আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন এবং আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তো চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা সবার জন্য ইম্পর্ট্যান্ট হবে, কজ আজকের ভিডিওটাতে আমি তুলে ধরবো এই যে সার্ভে সাইট যতগুলো আছে তারা কেন অ্যাকাউন্ট ব্যান, হোল্ড, ডিসঅ্যাপ্রুভ করতেছে পেমেন্ট, এবং অ্যাকাউন্টে ডলার করা থাকলে সেখান থেকে ডলার কেন কেটে নিচ্ছে। তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আমরা অনেকেই পুরনো আছি যারা লম্বা সময় ধরে সার্ভে করি, বাট এই জিনিসগুলো জানি না, এবং যারা নতুন আছেন তাদের জন্য আসলে এই জিনিসটা অনেক উপকার হবে, হেল্পফুল হবে। তো যারা ম্যানুয়ালি সার্ভে কাজ করতে যাচ্ছে এবং তারা একটু সতর্কতার সহিত এই কাজ মানে সার্ভে কাজটা আমরা করতে পারবো। তো সবার আগে আমি স্টার্ট করব আমার কিছু সাবস্ক্রাইবারের কমেন্ট দিয়ে। তো আমি একটা কমেন্ট ওপেন করি। তো আমাদের এক ভাই কমেন্ট করছে, ব্রাদারহুড অফিসিয়াল 507। তিনি বলেছেন যে আপনি যদি ইউনিক কিছু শেখাতে পারেন ফ্রিতে তাহলে চ্যানেলটা ভালো হবে, নয়তো না। ইনশাল্লাহ ভাই, চেষ্টা করব ইউনিক কিছু আপনাদেরকে দেওয়ার। যেগুলো পেইড সেগুলো পেইডভাবেই দেওয়ার চেষ্টা করবো, আর যেগুলো ফ্রিতে দেওয়া যাচ্ছে সেগুলো ফ্রিতেই দেবো ইনশাল্লাহ, কোনো টেনশন নাই। আপনারা বরঞ্চ আমাকে কমেন্ট করবেন আপনাদের চাহিদা মতো, চাহিদা কি, আপনারা কি চাচ্ছেন, কোন সাইট সম্পর্কে বা কী টাইপের ভিডিও চাচ্ছেন, আমি চেষ্টা করব সেগুলো দেওয়ার জন্য। তো চলে যাব নেক্সট কমেন্টে, যে ভাই ভিপিএসে আইডি টিকছে না, এটা নিয়ে ভিডিও বানান। হ্যাঁ শিওর, আপনারা খুব শীঘ্রই আমাদের প্লেলিস্ট পেয়ে যাবেন। একটা হচ্ছে ভিপিএস আমরা ভিপিএস স্টার্টিং ভিপিএস স্টার্টিং থেকে শুরু করে ইন পর্যন্ত, যে আমরা একটা ভিপিএস নিব, একটা এসএসএন নিব, এবং ওই এসএসএন দিয়ে আমরা যে কোনো একটা সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাকাউন্ট ক্রিয়েট করে $1 থেকে শুরু করে $5 উইথড্র পর্যন্ত আমরা আপনাদের টোটাল প্রসেসটা দেখাবো। এবং সেম কাজটা করব আইপিতেও, যে আমরা যে আইপিটা ইউজ করতেছি এই আইপিতে অ্যাকাউন্ট হয় কি হয় না, না হলে পরও আপনাদের সামনে তুলে ধরবো, হলে পরও আপনাদের সামনে তুলে ধরবো। টোটাল প্রসেসটা আপনারা প্লেলিস্ট আকারে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আপনাদের যা যা প্রয়োজন, যে টাইপের ভিডিও আপনারা চান আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকের অ্যান্সার দেওয়ার ভিডিওতে। তো চলুন আমরা মূল ভিডিওতে শিফট করি। তো আমি এখানে একটা ট্যাব ওপেন করে রেখেছিলাম। তো এখান থেকে আমরা মূল ভিডিওতে চলে আসব। তো আমাদের বিষয়টা যে সার্ভে সাইটগুলো কেন অ্যাকাউন্ট ব্যান করতেছে, অ্যাকাউন্ট হোল্ড করতেছে, অ্যান্ড পেমেন্ট ডিসঅ্যাপ্রুভ করতেছে, এই জিনিসটা। তো আমি প্র্যাকটিক্যাল আপনাদের একটু বুঝাই। তো ধরেন এটা আমার একটা অর্গানাইজেশন, সেটা ধরেন হয়তো একটা কার অর্গানাইজেশন। ওকে, আমি একটু ছোট্ট করে এখানে লিখে দিলাম কার অর্গানাইজেশন। এই কার অর্গানাইজেশন কি করতেছে, একটা সার্ভে প্রোভাইড করলো। ধরেন এটা একটা সার্ভে প্রোভাইড করলো কাকে, ধরেন টপ সার্ভেকে। এটা ধরেন টপ সার্ভে, আমি টপ সার্ভে সম্পর্কে অনেকেই জানি এবং ইভেন কাজও করি। তো যাই হোক, এই কার কোম্পানি একটা কার সার্ভে কি করলো, টপ সার্ভেকে প্রোভাইড করলো, এবং সার্ভেটার প্রাইস মনে করেন যে ধরেন এটা সার্ভে, এটা সার্ভে, এবং এই সার্ভেটার প্রাইস $5। তাহলে কার কোম্পানি বা কার অর্গানাইজেশন কি করলো, সার্ভেটা টপ সার্ভেকে প্রোভাইড করলো $5, এবং এই টপ সার্ভে কি করলো, এই সার্ভেটাকে আপনাদের মতো আমাদের মতো যারা কাজ করি তাদের কাছে পাঠিয়ে দিল। তো ধরেন এটা এ, এটা ধরেন বি, এটা ধরেন সি, এটা ধরেন ডি। তো এরা ইউজার, আমরা এই টপ সার্ভেতে কাজ করি। তো এই কার অর্গানাইজেশন কি করলো, সার্ভেটা প্রোভাইড করলো টপ সার্ভেকে, টপ সার্ভেগুলো প্রোভাইড করলো আপনাদেরকে, এবং আপনারা কি করলেন, সার্ভেটা কমপ্লিট করলেন। কমপ্লিট করার পরে যেহেতু $5 উইড্রো এবং ইনস্ট্যান্ট উইড্রো, তো টপ সার্ভেতে আপনারা যখন উইড্রোতে ক্লিক করলেন, টপ সার্ভে আপনাদেরকে পেমেন্ট দিয়ে দিল, পেইড, আপনারা সবাই পেইড। ওকে, কিন্তু এই কার অর্গানাইজেশন এই টপ সার্ভেকে পেমেন্টটা কিন্তু সাথে সাথে করে না, তারা কিন্তু 1 থেকে 1.5 মাস পরে করে। এখন বলতে পারেন কেন করে? এই যে আমরা যে সার্ভেটা প্রোভাইড সাবমিট করলাম, এই সাবমিশন চলে যাবে আপনার কার অর্গানাইজেশনের কাছে। কার অর্গানাইজেশন এই যে আপনারা যে সাবমিট করেছিলেন এই যে সার্ভেগুলো তারা কি করবে, পড়বে। পড়ার পরে দেখবে যে কার সার্ভেতে প্রবলেম আছে বা কে সঠিকভাবে আনসার দেয় নাই, এই জিনিসগুলো তারা পড়বে। দেন তারপরে গিয়া আপনার টপ সার্ভে বা সাইটকে পেমেন্ট করবে। এখন ধরেন টপ সার্ভে কিন্তু এই 4 জনকে পেমেন্ট দিয়ে দিয়েছে এবং ইনস্ট্যান্ট পেমেন্ট, তারা কিন্তু পকেটে টাকা বুঝে নিয়েছে। ওকে, তো এখন যখন কার অর্গানাইজেশন যখন এই যে 4 জনের সার্ভেগুলো পড়তে গেল, তখন দেখলো যে এই যে 3 জন, এই 3 জন সার্ভে সঠিকভাবে পূরণ করে নাই।
তারা মনে করেন যে থার্ড পার্টি কোনো সফটওয়্যার ইউজ করছে, যেমন বাউল আছে, বাউল ইউজ করে সার্ভেটা কমপ্লিট করছে। আবার ধরে মনে করেন যে জাস্ট আন্দাজি অ্যান্সার দিছে। আবার মনে করেন যে প্রক্সি ইউজ করছে বা এটা ওটা ভিপিএন ইউজ করছে, এই টাইপের কোনো কিছু ইউজ করে বা তাড়াহুড়ো করে অ্যান্সার প্রোভাইড করছে, যার কারণে কার অর্গানাইজেশন এই তিনজনের যে সার্ভে, এই সার্ভেগুলোকে তারা বাতিল করে দিবে। ওকে, তাহলে বাতিল করে দিলে তাহলে থাকতেছে কয়জন? একজন থাকতেছে। কার অর্গানাইজেশন কিন্তু এই টপ সার্ভেকে এই একজনের পেমেন্ট কিন্তু পে করবে, আর বাকি তিনজনের পেমেন্ট কিন্তু পে করবে না। তো কিন্তু টপ সার্ভে কিন্তু ঠিকই বাকি তিনজনের পেমেন্ট কিন্তু পে করে দিয়েছে ইনস্ট্যান্টলি। তাহলে টপ সার্ভে যে বাকি তিনজনের পেটা করলো, এটা কোত্থেকে আসলো? এটা আসলে টপ সার্ভে নিজের পকেট থেকে তারা পেমেন্টটা করছে। তাহলে নিজের পকেট থেকে যেহেতু পেমেন্টটা করছে, তাহলে কিন্তু টপ সার্ভে এটা লস। আর এই লস রিকভারি করার কারণেই মূলত সাইটগুলো এত অ্যাকাউন্ট হোল্ড, ব্যান, তারপরে পেমেন্ট ডিসঅ্যাপ্রুভ এই জিনিসগুলো করতেছে। তো এখন এই হোল্ড, ব্যান, ডিসঅ্যাপ্রুভ করার পর সাইট কিভাবে প্রফিট করে? সাইট প্রফিট করে, ধরেন আপনি একটা অ্যাকাউন্টে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, সেখানে $3 করলেন। $3 করার পরে দেখলেন যে অ্যাকাউন্ট ব্যান চলে গেল। তো অ্যাকাউন্ট যখন ব্যান যাবে, তখনই যে অ্যাকাউন্ট যে $3 করা ছিল, এই $3টা আসলে সাইটের প্রফিট। এভাবে করেই সাইট কিন্তু আসলে তাদের প্রফিটটা রিকভারি করে বা হোল্ডে নিয়ে যায়, 14 দিন 15 দিন হোল্ডে নিয়ে যায়। হোল্ডে নিয়ে যাওয়ার পরে তারা রিভিউ করে দেখে যে এই অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা বা সাসপিসিয়াস কোনো জিনিস ইউজ করা হয়েছে কিনা। যদি না হয় তারপরে 14 দিন 15 দিন পরে অ্যাকাউন্টটা ব্যাক দিয়ে দেয়, আর যদি হয় তাহলে পরে 14 দিন 15 দিন পরে লিখে দেয় ইউ ক্যান নট টেক সার্ভে ফর এভার। তো এই যে বিষয়গুলো হচ্ছে, তো এটা ছিল আমাদের বেসিক একটা ওভারঅল থিঙ্কিং। সেটা হচ্ছে টপ সার্ভে, 5 সার্ভে, হেই ক্যাশ, প্রাইম অপিনিয়ন, তারপর হচ্ছে আপনার আর্নস্টার, নাইস সার্ভে, এই টাইপের সাইটগুলো। এখন আসেন অপিনিয়ন এডস। অপিনিয়ন এডস কী করতেছে? অপিনিয়ন এডস কিন্তু সেম কাজটাই করতেছে, ওরা কিন্তু পেমেন্ট ডিসঅ্যাপ্রুভ করে দিচ্ছে। এই যে $15, ধরেন আপনি $15 করতে 15টা সার্ভে কমপ্লিট করছেন, কথাটা বুঝেন। আপনি 15টা সার্ভে কমপ্লিট করলেন $15 করতে। ওকে, তো এখন এই যে 15টা সার্ভের মধ্যে একটা সার্ভে ধরেন আপনার মানে সাবমিশনে ভুল আছে, কোনো মতে সাবমিশন করে ফেলছেন বা একটু এদিক ওদিক হয়েছে আর কি। এই যে একটা সার্ভের কারণে অপিনিয়ন এডস কী করতেছে? আপনার $15টাকে ডিসঅ্যাপ্রুভ করে দিচ্ছে। মানে এইদের টোটাল $14ই প্রফিট থাকতেছে। এদের আসলে একটু প্রফিটটা বেশি থাকে আপনার টপ সার্ভে, 5 সার্ভে এগুলোর তুলনায়। তো যার কারণে আমাদেরকে একদম সিকিউর থাকতে হবে, স্পেশালি যখন আমরা অপিনিয়ন এডসে কাজ করব। আমাদের প্রত্যেকটা জিনিস খেয়াল রাখতে হবে। তো আমরা যারা ম্যানুয়ালি কাজ করি, তারা আমরা চেষ্টা করব যে চ্যাটজিপিটি ইউজ করার ক্ষেত্রে বেশি সতর্কতা অবলম্বন করা, যে আসলে অ্যান্সারগুলো চ্যাটজিপিটি সঠিকভাবে দিচ্ছে কিনা। অনেক সময় চ্যাটজিপিটি কিন্তু ভুলভাল অ্যান্সার দিয়ে দেয়। তো আমি নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো কীভাবে চ্যাটজিপিটিটাকে খুব সহজভাবে ইউজ করতে পারেন। তো ওই জিনিসের একটা ভিডিও নিয়ে আসবো এবং অ্যান্সারগুলো কীভাবে করবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন যে অ্যান্সার প্রোভাইড করার ক্ষেত্রে কপি পেস্ট করাটা মানে কম করবেন, কপি পেস্ট করবেন না, হাতে টাইপিং করে দেওয়ার ট্রাই করবেন। 1 লাইন 2 লাইন যেটাই হোক, যতটুকু পারেন এই জিনিসগুলো অ্যাপ্লাই করলে পরে ইনশাল্লাহ আপনাদের অ্যাকাউন্ট ব্যান হবে না। সঠিকভাবে কাজ করবেন, দেখবেন যে সাইটগুলো সব ঠিকঠাক আছে। তো দেখেন আমি একটা জিনিস দেখাই, ধরেন এই যে এটা আমার একটা 5 সার্ভে, আমার পুরোনো একটা সাইট ছিল, মানে অ্যাকাউন্ট ছিল আমার। তো এই অ্যাকাউন্টটা দেখেন আমার হচ্ছে অলমোস্ট $4 করা আছে, আর $1 করতে বলা হয়তো উইথড্র পাইতাম। তো কিন্তু আমি জাস্ট কি করছি, অ্যাকাউন্টটা মানে অনেকদিন কাজ করা হয় নাই, আমার এক্সাম চলতেছিল মাঝখানে। তো আমি কি করছি, আমি এক্সাম চলাকালীন অবস্থায় কাজ করি না, $4 করার পরে আর সময় পাই না, করি নাই। তো এক্সাম শেষে আমি যখন ঢুকে কাজ করতে যাব, তখন আমার অ্যাকাউন্টটা ব্যান করে দিছে, উইদাউট হোল্ড, উইদাউট কোনো কিছু, আমাকে কোনো ইনফরমেশন না জানায়। দেখেন আমার এই অ্যাকাউন্টটা থেকে কত 221টা মনে সার্ভে কমপ্লিট করা আছে এবং অলমোস্ট এই যে $190 আর্ন করা। তো বিষয়টা হচ্ছে এটা, যখন এক সাইট যখন আপনার অ্যাকাউন্টটা ব্যান করবে, তখন কিন্তু গণহারে ব্যান করে ফেলবে। তো এই কারণে আমাদেরকে ম্যাক্সিমাম আমরা যারা কাজ করি তাদেরকে আমাদের উচিত ভালো মানের প্রক্সি ইউজ করা। আমি যেমন T-Mobileটা ইউজ করতেছি, তো ভালো মানের প্রক্সিটা ইউজ করা। যেমন অনেকে, যেমন আমার হচ্ছে একজন মানে সাবস্ক্রাইবার, সে আমাকে স্ক্রিনশট দিছে টেলিগ্রামে, যে দেখেন যে তার এইটা শো হচ্ছে, সে হচ্ছে আইপি ইউজ করতেছে একজনের থেকে, খুবই ভালো মানের আইপি। ওই আইপিটা কানেকশন দেওয়ার পরে যখন সাইটে যাচ্ছে, তখন সাইটে এটা দেখাচ্ছে। তার মানে আপনারা যে আইপিটা নিচ্ছেন, যার থেকে নিচ্ছেন, অ্যাটলিস্ট চেক করে নেবেন আইপিটা, এবং আইএসপিটা ভালো মানের আইএসপিটা নেবেন, সব থেকে বেটার হয়। তো এই যে এই জিনিসগুলো শো করলে কিন্তু অ্যাকাউন্টের উপর হ্যাম্পার হয়।
যেমন অনেকে আমাকে যে টেক্সট করতেছে টেলিগ্রামে, যেমন এক হচ্ছে এক আপু আমাকে SMS করছে যে তাকে বলা হয়েছে যে ফার্স্ট মান্থে তাকে 15 থেকে 20K সে ইনকাম করতে পারবে এবং তার থেকে 5,000 টাকা নিয়েছে সার্ভে কাজ শেখানোর বিনিময়ে। তো আলটিমেটলি তার কোনো কিছুই হচ্ছে না, সে কোনো কিছু করতে পারতেছে না, দেন সে আমাকে SMS দিছে। যেমন এই যে একজন ভাই, তাকে হচ্ছে এরকম প্রক্সি দিয়ে দিছে, কিন্তু এই প্রক্সি দিয়ে তার কোনো কাজই হচ্ছে না। ওকে, তো যাই হোক, এই জিনিসগুলো আমি ফেস করতেছি। তো আপনারাই আমাকে SMS করতেছেন, আমাকে বলতেছেন ভাই কি করব না করব। তো আমি যতটুকু পসিবল হচ্ছি আমি সবাইকে রিপ্লাই দেওয়ার ট্রাই করতেছি। যাই হোক, তো আপনারা একটু ট্রাই করবেন ভালো মানের প্রক্সিটা ইউজ করার জন্য, ভিপিএসটা ইউজ করার জন্য। হ্যাঁ, অনেকে দেখবেন যে ভিপিএস এর নাম করে আপনাকে আরডিপি দিয়ে দিবে, অল্প প্রাইসে আরডিপি দিয়ে দিবে। তো এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করবেন, ভালো মানের ভিপিএসগুলো ইউজ করবেন। তো ইনশাল্লাহ আপনাদের ইনকাম হবে, ইনকাম হবে না তা না। এই সার্ভে সাইট অনেক আগে থেকে পেমেন্ট করে আসতেছে এবং মানুষজন একটা সময় ফ্রিল্যান্সিং বলতে মূলত সার্ভে কাজটাকে বোঝানো হইতো অনেক আগে। তো যাই হোক, এখন পর্যন্ত যেহেতু সার্ভে কাজটা আছে, আমরা চেষ্টা করব সার্ভে কাজটাকে মানে এমন কোনো জিনিস, এমন সাসপিসিয়াস কোনো জিনিস ইউজ না করে সার্ভে কাজটাকে এখন যেভাবে আছে রানিং এভাবে রাখবো, যেন আমরা এবং আমাদের পরে যারা আছে তারা যেন সার্ভে কাজটা করে তাদের চাহিদা যেন মেটাইতে পারে। অনেক স্টুডেন্ট আছে কিন্তু তারা সার্ভে কাজ করে কিন্তু তাদের পড়ালেখার খরচটা চালাচ্ছে। অনেক মধ্যবিত্ত মানে সন্তানরা আছে যারা কিন্তু এই সার্ভে কাজ করে একটা ফ্যামিলি চালাচ্ছে। সো আমরা এই কাজগুলোকে নষ্ট করব না, আমরা চেষ্টা করব সততার সহিত কাজ করার। তো আজকের ভিডিওটা এতটুকুই থাকতেছে। নেক্সট দেখা হচ্ছে আপনাদের প্লেলিস্ট নিয়ে অথবা ভিপিএস নিয়ে, আপনাদের সাথে ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। তো ততদিনে সুস্থ থাকবেন। আর আপনারা যদি আমার টেলিগ্রামের গ্রুপে যদি জয়েন না হয়ে থাকেন তাহলে গ্রুপে জয়েন হয়ে যান। আপনাদের কোনো প্রশ্ন বা কোনো প্রয়োজন হলে পরে আমাকে টেলিগ্রামে নক করতে পারেন। একটু লেট হলে পরে আমি চেষ্টা করব আপনাদের রিপ্লাই দেওয়ার। ওকে, তো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করেন। তো আল্লাহ হাফেজ।